ভেরি গুড ইভিনিং অ্যান্ড শুভ নববর্ষর ডিয়ার জেল পুলিশ অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ভগবানের কাছে প্রার্থনা করি এই নতুন বৎসরে যাতে তোমাদের যাই আশা ভরসা যাই কিছু আছে সব কিছু পুরা হোক এবং আমরা আশাবাদী যে তোমরা এই বছরে তোমাদের গোল বা তোমাদের যে লক্ষ্য আছে সেটা তোমরা পুরা করতে পারবে। তোমরা যারা জেল পুলিশ অ্যাসপিরেন্ট তোমরা হয়তোবা জানো যে তোমাদের পরীক্ষা লিখিত পরীক্ষা এই জুন মাসের মধ্যে হতে যাচ্ছে, যেটা আমরা ইনফরমেশান পেয়েছি এবং ফুল কনফার্ম না বলেই তোমাদেরকে আমরা ফুল কনফিডেন্সের সঙ্গে বলছি না, তবে যেটুকু আমরা শুনতে পারছি যেটুকু আমরা ইনফরমেশান পেয়েছি এই জুন মাসে তোমাদের পরীক্ষা হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে এবং খুব সহসাই হয়ে যাবে, এটা তোমরা জানো, আগেও আমরা জানিয়েছি। তোমরা এই যে 2 থেকে আড়াই মাস এই সময়টা যদি তোমরা নিজের জন্য দিতে পারো তাহলে তোমাদের গোল পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে, এতটুকু আমরা আশাবাদী। লাস্ট 4 বছর ধরে তোমরা একের পর এক প্রবলেম ফেস করে আসছো জেল পুলিশ রিলেটেড ইস্যু নিয়ে। এখন কিন্তু তোমাদের সময় এসে পড়েছে, তোমরা নিজের উপরে ফোকাস করো। আর আমরা কর্মবার্তা অনলাইন গত 4 বছরে তোমাদের এই জার্নির সঙ্গে আমরা রয়েছি, আমরা সব কিছু তোমাদের ব্যাপারে জানি এবং আমরা আনফর্চুনেটলি বলতে হচ্ছে যে তোমরা এই যে এতদিন ধরে যে কষ্টটা করেছো সেই কষ্টটার অবসান কিন্তু তোমাদের ঘটতে যাচ্ছে। সুতরাং এই 2 থেকে 2.5 মাস তোমরা নিজের উপরে ফোকাস করো এবং আমরা তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা হবে আমাদের লেভেলে আমরা বেস্ট তোমাদেরকে দেবো, এটা আমরা আগেও প্রমিস করেছি, এখনও আবারও প্রমিস করছি। চলো, এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 6। এর আগে আমরা 5টি ক্লাস করিয়েছি জেল পুলিশের বিভিন্ন টপিকের উপরে, বিশেষ করে জব ওরিয়েন্টেড টপিকের উপরে। পুলিশ করিয়েছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করিয়েছি, প্রিজনার করেছি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 6 টপিক পুলিশ থেকে। তোমাদেরকে আরেকটি কথা আমি জানিয়ে দিই যে এই বেঙ্গলি নববর্ষ উপলক্ষে আমরা প্রত্যেকটা ওকেশানলি আমরা যখন থেকে আমাদের কোচিং সেন্টার আমরা শুরু করেছি 2019 সাল থেকে, প্রায় 7 বছর অতিক্রান্ত হয়ে 8 বছরে আমরা চলছি, যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, নোট প্রোভাইড করছি। এই 7 বছরে আমরা হিউজ অ্যাচিভমেন্ট আমরা পেয়েছি, যেটা আমরা ভগবানকে থ্যাংক ইউ বললে কম হবে। এবং এই ওকেশানে আজকে বেঙ্গলি নববর্ষ 1433 এই একটি বাঙালিদের আমাদের একটি বড় ওকেশান, সেই ওকেশান উপলক্ষে আমরা আমাদের যতগুলা পরীক্ষার নোট রয়েছে জেল পুলিশ ইনক্লুডিং জেল পুলিশ প্রত্যেকটা নোটসের উপরে আমরা একটি ডিসকাউন্ট অফার রেখেছি। তোমরা যারাই ভাবছো যে আমাদের থেকে নোট নেবে কর্মবার্তা থেকে, তাহলে আজকের দিনে যদি তোমরা নিতে পারো তাহলে হয়তোবা যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস থেকে কিছু একটা অ্যামাউন্ট তোমরা ডিসকাউন্ট পাবে। সুতরাং তোমরা যদি চাও তাহলে আজকের ডেটে এই নোটটা নিতে পারো। নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো 9612998930। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করছি। ক্লাসের যে প্রথম কোশ্চেনটা দেখো, 35 নম্বর যে কোশ্চেনটা, আগে আমরা 34টি কোশ্চেন অলরেডি ক্লাসের মাধ্যমে করেই নিয়েছি। 35 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নে উল্লেখিত পুলিশের কোন পদ সাধারণত সিরিয়াল পেট্রোল বা ফিল্ডের কাজে নিয়োজিত থাকে? কি বলা হয়েছে এখানে, পুলিশের কোন পোস্ট বা কোন পদটা যে সিরিয়াল পেট্রোল বা ফিল্ডের যে কাজে সেখানে নিযুক্ত থাকে? অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কনস্টেবল। অ্যাকচুয়ালি সাধারণত যে কনস্টেবল যে র্যাঙ্কটা বা পোস্টটা সেটাই কিন্তু গ্রাউন্ড লেভেলের, সবসময় গ্রাউন্ড লেভেলে বা ফিল্ডের কাজে নিয়োজিত থাকে। তোমরা হয়তোবা দেখতে পারো বাজারহাটে যখন তোমরা যাও দেখতে পারো যে 1-2জন পুলিশ কনস্টেবল সঙ্গে টিএসআর বা স্পেশাল পুলিশ অফিসার এসপিও মিলে এক জায়গাতে ডিউটি করছে। বিশেষ করে কিন্তু তুমি কনস্টেবল র্যাঙ্কটাকে দেখতে পাও পুলিশের মধ্যে, ঠিক না? ও এখানে এই কথাটাই বলা হয়েছে। বাকি যে আদার র্যাঙ্ক যেমন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর বা হাবলদার মেজর যে র্যাঙ্কটা, এটা কিন্তু কোনো একটা যখন প্রবলেম ক্রিয়েট হয় বা কোনো একটা ভেরি ইম্পর্টেন্ট ডিউটি থাকে, হ্যাঁ, তখনই কিন্তু ওরা ওই ফিল্ডের কাজে নিয়োজিত হয়। আদারওয়াইজ নর্মাল যে ফিল্ডের কাজ বা যাই কিছু সিরিয়াল পেট্রোল যাই কিছু হয় সেটা কিন্তু কনস্টেবলের তত্ত্বাবধানেই হয়ে থাকে। ঠিক আছে, এটার কারণ অনেকটা রয়েছে, যেমন অফিসার লিমিটেড একটি সংখ্যায় থাকে, কম থাকে। তো সব যদি জেনারেল যে ফিল্ডের কাজগুলোতে যদি অফিসার যেতে হয় তাহলে অফিসার কাভার হবে না, সেই কারণে কনস্টেবল একটা দায়িত্বপ্রাপ্ত র্যাঙ্ক
পুলিশের মধ্যে ওই কনস্টেবল দিয়ে বা কনস্টেবলের আন্ডারে আরও 1-2 জন দিয়ে ওই ফিল্ডের যে কাজগুলো, নর্মাল কাজগুলো বা সিরিয়াল পেট্রোলের যে নর্মাল কাজগুলো কনস্টেবল দিয়ে করানো হয়। এখানে এটাই কিন্তু এই কোশ্চেনে বলা হয়েছে, বুঝতে পারছো? চলো সেকেন্ড যে কোশ্চেনটা দেখো, এখানে কি বলা হয়েছে, কোন অনুচ্ছেদের অধীনে বন্দী মৌলিক অধিকারের লঙ্ঘনের জন্য সুপ্রিম কোর্টে রিট দায়ের করতে পারে। মানে এখানে বলা হয়েছে কোনো একজন বন্দী বা কয়েদি যখন তোমার জেলখানার মধ্যে বন্দী থাকে, তখন ওনার সঙ্গে কোন মানে লঙ্ঘনের ফলে, কোন মৌলিক অধিকার লঙ্ঘনের ফলে এই কয়েদিটা সুপ্রিম কোর্টে কোন ধারায় বা কোন ধারার অধীনে সুপ্রিম কোর্টে রিট দায়ের করতে পারে। আচ্ছা, প্রথমে আমরা জানি যে একটি বন্দির মৌলিক অধিকারের মধ্যে কি কি হতে পারে। দেখো তোমরা তো এটা জানো যে কারা যে বাসটা, যখন কোনো বন্দিকে বা কয়েদিকে, যখন কয়েদিকে তো কারাবাসে রাখা হয়, যখন কোনো কয়েদিকে কারাবাসে রাখা হয় তখন কিন্তু কয়েদির যে স্বাধীনতাটা, যে ফ্রিডম, স্বাধীনতা, সেটা কিন্তু কেড়ে নেওয়া হয়, নাকি মৌলিক অধিকার বা মৌলিক মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়। জাস্ট ওনার স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হয়, মানে ও মন মর্জি এখানে ওখানে ঘুরতে পারবে না, যেতে পারবে না, কারোর সঙ্গে নিজের স্বইচ্ছে কথা বলতে পারবে না, এই যে মানে স্বাধীনতাটা সেটাকে কেড়ে নেওয়া হয়, ওনাকে বন্দি অবস্থায় রাখা হয়। কিন্তু ওনার যে মৌলিক মানবিকতা বা মৌলিক অধিকার সেটাকে কিন্তু কেড়ে নেওয়া যায় না। যখন মৌলিক অধিকারটাকে কেড়ে নেওয়া মানে লঙ্ঘন হয়, বলা হয়েছে কোন অনুচ্ছেদের অধীনে যখন লঙ্ঘন হয় মৌলিক অধিকারটা, ওই কয়েদি কোন সুপ্রিম কোর্টে আপিল করতে পারে বা সুপ্রিম কোর্টে রিট দায়ের করতে পারে, বিট হবে না রিট হবে, রিট দায়ের করতে পারে কোন আর্টিকেল বা সংবিধানের কোন আর্টিকেলে মেনশন রয়েছে, কোন আর্টিকেলের অধীনে বা কোন অনুচ্ছেদের অধীনে, বুঝতে পারছো? দেখো এখন আমরা জানি যে এই যে মৌলিক অধিকারটা, আচ্ছা উত্তরটা তোমাকে আমি প্রথমে বলে দিই, উত্তর হলো অপশন সি, মানে আর্টিকেল 32 অনুচ্ছেদ 32-র অধীনে কোনো কয়েদি বা কোনো বন্দি ব্যক্তি ওনার মৌলিক অধিকারগুলো লঙ্ঘন হলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে, রিট দায়ের করতে পারে। ঠিক আছে, এখন আমরা জেনে নিই একজন বন্দির যে মৌলিক মানবিকতা বা অধিকারগুলো কী কী। প্রথমত দেখো যে ন্যায্য আচরণ, ওই একজন বন্দির সঙ্গে ন্যায্য আচরণ করতে হবে, নাকি ওনাকে মানে ছেড়খানি বা ওনাকে মানে ফালতু বিহেভিয়ার্স ওনার সঙ্গে ওনাকে করা যাবে না, যেটা রুলস রেগুলেশনের মধ্যে রয়েছে, ন্যায্য আচরণ ওনার সঙ্গে করতে হবে। ঠিক আছে, ওনাকে বিনা মানে পয়সা চিকিৎসার ব্যবস্থা করাতে হবে, যখন কোনো কয়েদি অসুস্থ হয়ে পড়ে ওনাকে চিকিৎসার সেবার ব্যবস্থা দিতে হবে। তাছাড়া মানে যদি কোনো কয়েদি বা কেউ না থাকে, সেকেন্ড পার্সন কেউ না থাকে, ওনাকে আইনি পরামর্শ দিতে হবে বা দ্রুত বিচার পাওয়ার ব্যবস্থাও কিন্তু করতে হবে। এগুলো কিন্তু একজন মানে কয়েদির বন্দি ব্যক্তির মৌলিক অধিকার। তাছাড়া আরও অনেক কিছু রয়েছে, আমি মেন কিছু তোমাদের সঙ্গে বললাম, এগুলো কিন্তু মানে লঙ্ঘন করা যাবে না। ঠিক আছে, গেলে ওই বন্দি সুপ্রিম কোর্টে রিট দায়ের করতে পারে আন্ডার আর্টিকেল 32, বুঝতে পারছো? চলো নেক্সট যে কোশ্চেনটা দেখো, 37 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু পুলিশ টপিক থেকে, এগুলো কিন্তু আসবে পরীক্ষায়, ভালো করে দেখবে। হ্যাঁ, সিরিয়াস, এখন থেকে 2-3 মাস তোমরা সিরিয়াস হয়ে যাও। আমি বারবারই বলছি সিরিয়াস হয়ে যাও, মানে কাজে লাগবে বা লাভ হবে, তখন আমার কথাগুলো তোমরা মনে করতে পারবে যারা সফল হবে। ঠিক আছে, চলো 37 নম্বর কোশ্চেন দেখো, অনুচ্ছেদ কেন আমরা এই 7 বছর ধরে আমরা দেখে আসছি, তো স্টুডেন্টদেরকে যাই অ্যাক্টিভিটি সব কিছু আমরা দেখছি, বুঝছি, যেভাবে স্টুডেন্টদেরকে বলছি, যারা মানে শুনছে, আজকে ওরা কাজে লেগে গেছে। ঠিক আছে, এই ত্রিপুরা পুলিশ কনস্টেবলে দেখতে পেয়েছো, যেহেতু তোমারটা খাকিবদ্দির কথাই আমি বলছি, অন্য ডিপার্টমেন্টে আমি ছেড়ে দিলাম, জাস্ট পাসিং আউট খেলো ওরা, আর বাকি কিছু পাসিং আউটের বাকি রয়ে গেছে, ওরা মেবি ওরা ইলেকশন ডিউটিতে এঙ্গেজড আছে, এখন ক্লোজ হওয়ার পরে ওদেরকে পাসিং আউট করিয়ে দেবে। ঠিক আছে, এখানে 300-র উপরে আমাদের স্টুডেন্ট রয়েছে, তোমরা আশা করি জানো, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সঙ্গে কথাবার্তা হতো, যেভাবে বলেছিলাম তখনকার সময়ে ওরা কথা ধরেছে, আজকে কিন্তু ওরা সফল হয়েছে। তোমাদের থেকেও এখানে আমাদের স্টুডেন্ট সফল হবে আগামী দিনে ত্রিপুরা জেল পুলিশে। একটু কথাবার্তা মানে সিরিয়াস হয়ে যাও এই 2-3 মাস। ঠিক আছে, চলো 37 নম্বর কোশ্চেন দেখো, অনুচ্ছেদ 21 অনুযায়ী মানে আর্টিকেল 21 অনুযায়ী জীবনের অধিকার বন্দীদের কোন অধিকার অন্তর্ভুক্ত করে? এখানে এটাই বলা হয়েছে আর্টিকেল 21-এর আন্ডারে একজন মানে বন্দির কোন অধিকারগুলো জীবনের অধিকারের মানে অন্তর্ভুক্ত, কোন কোন অধিকারের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, দেখানো এগুলো জাস্ট এগুলো সবগুলো তুমি মুখস্থ করে নেবে, কেন অপশন থাকবে,
ঠিক আছে, এমসিকিউ অপশন থাকবে, অপশনের মধ্যে দেখবে এই অপশনটা একটা দিয়ে দেবে, এটা তোমাকে ক্লিক করতে হবে, এইভাবে আসবে। তাহলে তোমার জেনে নাও আর্টিকেল অনুচ্ছেদ 21 অনুযায়ী জীবনের অধিকার বন্দীদের কোন অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, জীবনের অধিকার মধ্যে কোন কোন অধিকারগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে একজন বন্দীদের জন্য, কি কি দেখে নাও। এখানে বলা হয়েছে মানবিক মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, মানে ওইটি বলেছি না আমি, যে বললাম কিছুক্ষণ আগে, এটার সঙ্গে রিলেটেড, যে ওনার সঙ্গে ন্যায্য আচরণ করতে হবে, মানে আলতু ফালতু ওনার সঙ্গে বিহেভিয়ার করা যাবে না, ওইটাই বলা হয়েছে মানবিক মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার। অমানবিক আচরণের বিরুদ্ধে অধিকার, মানে অমানবিক আচরণ ওনার সঙ্গে করা যাবে না, ন্যায্য আচরণই করতে হবে। নির্জল কারাবাসের বিরুদ্ধে অধিকার, মানে নির্জল কারাবাস দেওয়া যাবে না, যেখানে কারাবাস হয়ে থাকে আর অন্যান্য কয়েদি রয়েছে বা অন্যান্য কয়েদি নাও যদি থাকে, তাহলে যেটা মানে অথরাইজড মানে জেল, ওইখানে কিন্তু ওকে মানে কারাবাসে রাখতে হবে, নির্জল জায়গাতে একা করে ফেলে রাখা যাবে না। আচ্ছা, বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অধিকার, মানে বিনামূল্যে আইনি সহায়তা পেতে হবে, ঠিক আছে, যেটা নাকি আইনি পরামর্শ, ঠিক আছে, পাওয়ার অধিকার। এরপরে দ্রুত বিচারের অধিকার, তারপরে রয়েছে স্বাস্থ্য চিকিৎসার অধিকার, মানে ওনাকে যদি শরীর খারাপ হয় স্বাস্থ্য এবং চিকিৎসা ওনাকে করাতে হবে। গোপনীয়তার অধিকার, গোপনীয়তার অধিকার বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে কোনো বিষয়ে যদি মানে ও কয়েদি চায় যে আমার এটা গোপনীয় রাখা হোক, তাহলে কিন্তু গোপনীয়তা মানে রাখতে বাধ্য, ঠিক আছে। সন্তান জন্মদান ও দাম্পত্য সাক্ষাতের অধিকার, সন্তান জন্মদান ও দাম্পত্য সাক্ষাতের অধিকার, মানে কোনো যদি গর্ভাবস্থী মা যদি থাকে, ওনাকে মানে প্রসব কিন্তু ওনাকে মানে সঠিক জায়গায় সঠিক সময়ে মানে সম্মানের সহিত করাতে মানে সহায়তা করতে হবে, ঠিক আছে। তথ্য অধিকার, মানে তথ্য অধিকার বলতে তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশান, ঠিক আছে, মানে কোনো কিছু সম্বন্ধে যদি ওনার সম্বন্ধে কী হচ্ছে বা কী হয়েছে যদি কিছু জানতে চায় সেটা জানাতে হবে ওনাকে, ঠিক আছে। প্রকাশ্যে ফাঁসির বিরুদ্ধে অধিকার, প্রকাশ্যে ফাঁসি দেওয়া যাবে না, ঠিক আছে, প্রকাশ্যে ফাঁসির অধিকার, এগুলো কিন্তু ভারতীয় সংবিধানের আর্টিকেল 21 মানে অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক আছে। এগুলো সবগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। এমসিকিউ থাকবে, এমসিকিউর মধ্যে দেখবি অপশনগুলো থাকবে, ঠিক আছে, আর একটা থাকবে না, হয়তো বা তোমাদেরকে বলবে এখানের মধ্যে কোনটা বন্দীদের জন্য অধিকার নয়, অপশন একটা থাকবে, ওইটা তোমাকে ক্লিক করতে হবে, বা এর মধ্যে একটা দিয়ে দেবে কোনটা এর মধ্যে সেটা দিতে হবে, ঠিক আছে। এগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে, এইভাবে আসবে এগুলো, আমি সবগুলো এখানে দিয়ে রেখেছি, তোমরা সবগুলো যদি দেখে যাও, মুখস্থ করে যাও, তাহলে যেভাবে হোক প্রশ্ন আসে তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, 38 নম্বর কোশ্চেন দেখো, গ্রেপ্তার মেমোতে কাদের স্বাক্ষর থাকে, গ্রেপ্তার মেমোতে কাদের স্বাক্ষর থাকে। যখন পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, এই গ্রেপ্তার মেমোতে কাদের স্বাক্ষর থাকে, অপশনে আছে দেখো, শুধু পুলিশের থাকবে, না অভিযুক্ত থাকবে, সাক্ষী অভিযুক্ত, নাকি পুলিশ অভিযুক্ত ও সাক্ষী, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। পুলিশেরও থাকবে, যারা অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে ও থাকবে, এবং সাক্ষী যে দেবে সেই সাক্ষীরও কিন্তু থাকবে, ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, নন কগনিজিবল মামলায় এফআইআর করতে কার অনুমতি হয়। দেখো মামলা দু প্রকার হয়ে থাকে, কগনিজিবল এবং নন কগনিজিবল, মানে গম্ভীর অপরাধ এবং মানে হালকা, যেটা নন গম্ভীর বলা হয় বা যাই হোক অপরাধ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে নন কগনিজিবল বলা হয়েছে, নন কগনিজিবল মামলায় এফআইআর করতে কার অনুমতি দরকার পড়ে। নন কগনিজেবল মামলায় এফআইআর করতে ম্যাজিস্ট্রেটের দরকার পড়ে, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 40 নম্বর কোশ্চেন। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে পেয়ে যাবে। আর আমাদের থেকে যারা নোট নিচ্ছ, তোমাদেরকে কিন্তু আমরা একটি গ্রুপ তোমাদের জন্য গ্রুপ বানিয়েছি, সেই গ্রুপে জয়েন করাচ্ছি, এবং গ্রুপে কিন্তু পার মান্থ প্রত্যেক মাসের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিচ্ছি, এবং বাকি যে জব ওরিয়েন্টেড পার্ট সেটা কিন্তু এক্সাম ডেট ডিক্লেয়ার হলে তোমাদেরকে আমরা একদম টপিক ওয়াইজ খুব সুপারভাবে তোমরা পেয়ে যাবে, একদম কোনো চিন্তা করতে হবে না তোমাদের, ঠিক আছে। চলো 40 নম্বর কোশ্চেন দেখো, কোন সাংবিধানিক সংস্থা পুলিশ ও কারা ব্যয়ের নিরীক্ষা করে। কি বলা হয়েছে, কোন সাংবিধানিক সংস্থা পুলিশ ও কারা ব্যয়ের নিরীক্ষা করে, সেটা হবে অপশন কি হবে, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, মানে যেটাকে ক্যাগ বলা হয়, ঠিক আছে, ক্যাগ, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে, ক্যাগ বলা হয়, ঠিক আছে। ওই ক্যাগে কিন্তু তোমার সাংবিধানিক সংস্থা পুলিশ বা কারা ব্যয়ের নিরীক্ষা করে, ঠিক আছে, মানে যেটাকে অডিট বলা হয়, অডিট মানে যাচাই করে, চেক ব্যাক করে, যেটা ঠিকঠাকভাবে মানে চলছে কিনা স্মুথলি, ঠিক আছে। 41 নম্বরটা কি দেখো, পুলিশি তদন্তের সময় সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা মূল্যায়নে কোন মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে, পুলিশি তদন্তের সময় সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা মূল্যায়নে কোন মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ,
কী হবে সঠিক উত্তর? দেখো বলা হয়েছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা মূল্যায়নে ব্যবহৃত প্রধান মনোবৈজ্ঞানিক দিক ও প্রক্রিয়াগুলো নিচে আলোচনা করা হলো। এখানে কি কি দেখেন? কগনিটিভ ইন্টারভিউ, স্মৃতি পুনরুদ্ধার ও নির্ভুলতা, আচরণগত বিশ্লেষণ, বিবৃতি বিশ্লেষণ এবং ভয় বা চাপের প্রভাব মূল্যায়ন। মানে যখন কোনো উইটনেস দেবে, সাক্ষী দেবে, ঠিক আছে, ও সাক্ষী কোনো ভয় বা চাপের মধ্যে রয়েছে কি না, ভয় বা চাপের প্রভাবে ও গলত বা স্টেটমেন্ট সাক্ষী দিচ্ছে কি না, বা বিবৃতি বিশ্লেষণ, মানে বিবৃতি বিশ্লেষণ বলতে যেই সাক্ষীটা দিচ্ছে এটার মানে আগে পিছে যাচাই করবে যে এটা ঠিকঠাক আছে কি না, এটা বোঝার জন্য এমন করে। এবং আচরণগত বিশ্লেষণ, মানে সাক্ষীতে দেবে ওর আচরণ কেমন, মানে কেমন ওরা অ্যাক্টিভিটি সেটা করবে। এবং স্মৃতির পুনরুদ্ধার ও নির্ভুলতা, মানে স্মৃতিটাকে আগে মনে করিয়ে যেহেতু নির্ভুল হয় সেটা দেখাটা প্রয়োজন। এবং কগনিটিভ ইন্টারভিউ বলতে আগে ওনাকে মানে বুঝিয়ে দেওয়া হবে যে এই ব্যাপারে আপনি সাক্ষী দিতে এসেছেন, ঠিক আছে, এগুলো। তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, 42 নম্বর কোশ্চেন, পুলিশি সাক্ষ্য গ্রহণের সময় সাক্ষীর স্মৃতিকে প্রভাবিত করতে কোন বিষয় বিশেষভাবে সতর্ক থাকা দরকার? প্রশ্নের কাঠামো ও শব্দ চয়ন, ঠিক আছে। পুলিশি সাক্ষ্য গ্রহণের সময় সাক্ষীর স্মৃতিতে প্রভাবিত করতে কোন বিষয় বিশেষভাবে সতর্ক থাকা দরকার? প্রশ্নের কাঠামো ও শব্দ চয়ন, ঠিক আছে। আচ্ছা, 43 নম্বর কোশ্চেনটা দেখো, যুক্তিসঙ্গত কারণ ছাড়া বন্দীদের হাতকড়া পরানো কোন অনুচ্ছেদ লঙ্ঘন করে? মানে যুক্তিসঙ্গত কারণ ছাড়া, মানে বন্দীদের যে হাতকড়া পরানো, যদিও বর্তমানে এখন হাতকড়া পরানো হয় না, আগে দেখা যেত যে হাতের মধ্যে কড়া লাগিয়ে, এখন বর্তমানে এটা দেখা যায় না, এটা এখন করা হয় না। তো এখানে আর্টিকেল কোনটা লঙ্ঘন করে? আর্টিকেল 21 অনুচ্ছেদ, ঠিক আছে। মানে বিনা কারণে যুক্তিসঙ্গত ছাড়া নর্মাল, কগনিজেবল এবং নন কগনিজেবল অপরাধে নর্মাল কিছুতে বন্দীদের কিন্তু হাতকড়া লাগানো যাবে না, ঠিক আছে। এটা আর্টিকেল ভায়োলেন্স করে, আর্টিকেল 21কে ভায়োলেট করে, ঠিক আছে। 44 নম্বর কোশ্চেন দেখো, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত সময়ের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়? মানে কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করলে কত সময়ের মধ্যে ম্যাজিস্ট্রেটের মধ্যে কোর্টের মধ্যে হাজির করতে হয়? সেটা 24 ঘন্টার মধ্যে করতে হয়, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে। কোনো একজনকে গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে কোর্টের মধ্যে হাজির করতে হবে, ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের সামনে। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 45 নম্বর কোশ্চেন, পুলিশি হাইজিন ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? পুলিশি হাইজিন বা মানসিক স্বাস্থ্য রক্ষা মানে বজায় রাখতে কোন পদ্ধতি কার্যকর? এখানে দেখে নাও, নিয়মিত বিশ্রাম ও মানসিক সহায়তা। অপশন এ হবে সঠিক উত্তর, নিয়মিত বিশ্রাম ও মানসিক সহায়তা। পুলিশি হাইজিন ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত বিশ্রামের প্রয়োজন, হ্যাঁ, এবং পুলিশি হাইজিন মেনটেন করার জন্য নিয়মিত বিশ্রাম ও মানসিক সহায়তার প্রয়োজন, ঠিক আছে। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো, এই ছিল আমাদের একটি ছোট্ট ক্লাস। নেক্সট আমাদের কন্টিনিউ। এখন ইলেকশন নিয়ে একটু বিজি, আমিও বিজি, এঙ্গেজড। আফটার রেজাল্ট তারপরে সব কিছু তোমাদের আবার রেগুলাইজড হয়ে যাবে, আমরা ক্লাস রেগুলার করাবো এবং তোমরা এক এক করে বিভিন্ন ডিপার্টমেন্টের নোটিফিকেশান পেতে থাকবে, পরীক্ষার নোটিশ পেতে থাকবে। আমরা তোমাদেরকে অবশ্যই জানাবো। এখন থেকে কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে তোমরা ভেরি ফাস্ট মানে চালিয়ে যাও, ঠিক আছে। আমরা তোমাদের সঙ্গে রয়েছি। নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আর যদি আমাদের থেকে আজকের ডেটে নোট নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।